আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো সকালবেলা হচ্ছে আমরা সবজি এগুলো নিতে আসলাম। গত ভিডিওতে দেখানো হয়েছিল যে দুটো নিয়ে গেছি। পরে আর কি খেয়ে দেখলাম যে বেশি বড় হয়ে গেলে টেস্ট কমে যাবে। তো গতকাল আম্মু বলছিল আর কি যে আর রাখা যাবে না, অনেকগুলো ফুলকপি আর কি ফুটো হয়ে গেছে। তো বেশি বড় না হতে আর কি ঠিক সময় আর কি দেখে আমরা নিয়ে যাচ্ছি। যেগুলো আর কি মানে খাওয়ার মতো হয়ে গেছে সেগুলো আর কি নিয়ে নিচ্ছি। এই যে দেখুন। আর এপাশে হচ্ছে একটা ব্রোকলিও খাওয়ার মতো হয়ে গেছে, এটাও আর কি আর রাখা যাবে না। তো এপাশে একটা ব্রোকলিও নিয়ে নিলাম। তো এই তো এই পাশে হচ্ছে আম্মু সবগুলো ফুলকপি রেখেছে। সব তো আর একসাথে রান্না করা যায় না, কিছু কিছু হচ্ছে ফ্রিজে রেখে দিবে, আর বাকিগুলো হচ্ছে সেদ্ধ করে রেখে দিবে যাতে কিছুদিন পরে আর কি পাকোড়া খাওয়া যায়। তো সকাল সকাল একটু চলে আসলাম বারান্দায়। কিছুদিন ধরে আর কি টবগুলো যে সাইড করে একটু ভালোভাবে সাইডগুলো মুছে পরিষ্কার করব, সেটা আর হচ্ছিল না। তো ভাবলাম যে আর দেরি করা যাবে না, অন্য কাজে চলে গেলে দেখা যায় আর পরিষ্কার করাই হয় না। তো এখন হচ্ছে পুরো বারান্দাটা ভালোভাবে পরিষ্কার করে নিব। তো ভাবলাম যে সকালবেলা এখনও যেহেতু ওরা উঠে নেই, তো বাচ্চারা ঘুমে থাকতে থাকতে আমি আমার কাজগুলো সেরে নেই। সকালবেলা এসে দেখি কি এই সাইডের ফুলগুলো এত সুন্দর করে ফুটে থাকে, দেখতে অনেক ভালো লাগে। সাদা আর কি, আমার আর কি বেশি ভালো লাগে সাদা ফুলগুলো যখন ফুটে থাকে। তো ভাবলাম যে বারান্দাটা মোছার আগে আমি একটু পানি দিয়ে নেই, কারণ দেখা যায় যে মোছার পরে পানিটা দিলে ফ্লোরটা আরও ভিজে যাবে। তো মোছার আগে আমি একটু পানি দিয়ে নিলাম। তো এই তো আমার বারান্দা পরিষ্কার করা শেষ। তো আমার হয় কি, যদি কোনো কিছু ভাবি যে এটা করব বা এটা আজকেই করতে হবে, যদি না করা হয় দেখা যায় কি না করা আগ পর্যন্ত আমার ভালোই লাগে না, যেটা করতেই পারলাম না একটা টেনশন থাকে। করলে তখন আমার একটু হালকা লাগে। তো এখন হচ্ছে আমি রুমের কাজগুলো করে নিব। তো সব কিছুরই ছুটি হলেও আমাদের গৃহিণীদের কখনো ছুটি নেই, কারণ সবসময় আমাদের এই সংসারে সব কিছু গুছিয়ে রাখতে হয়, করতে হয়। তো একটা সংসারের পিছনে একটা গৃহিণীর অনেক অবদান থাকে। পাশে হচ্ছে আমি আমার ইনডোর প্ল্যান্টগুলোতে একটু পানি দিয়ে নিলাম। তো এ পাশে হচ্ছে আমি কার্পেটটা ভালোভাবে ঝেড়ে ফ্লোরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার সবসময় হয় কি, মানে মপ দিয়ে ঘর মোছাটা পছন্দ হয় না, যার জন্য আমি হাত দিয়ে মুছে নিচ্ছি। দেখা যায় সাইডগুলো ভালোভাবে মোছা যায় না। আর এমনি তো শীতকালে তো মপ দিয়ে মুছলে আরও ফ্লোর শুকাতে চায় না। তো এই জন্য আমি হাত দিয়ে মোছাটাই বেটার মনে করি। তো ওই পাশে আমি কাজ করছিলাম, এখানে আম্মু রান্না শুরু করে দিয়েছে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করছে। আজকে হচ্ছে বেগুন আলু দিয়ে হচ্ছে রুই মাছ রান্না হচ্ছে।
তো এই পাশে হচ্ছে আমি বিকেলবেলা ছাদে থেকে কাপড়গুলো নিয়ে আসলাম। আজকে সকালবেলা হচ্ছে একটু জায়নামাজগুলো ধুয়ে দিয়েছি। তো দুদিন পরই হচ্ছে শবে বরাত। আর আদি হচ্ছে নামাজ পড়ার জন্য অনেক আগ্রহী থাকে শবে বরাতের রাতে। ওর বাবাকে অনেকবার বলে, কিছুদিন পর পরই বলে, বাবা আমরা রাতে কবে নামাজে যাব। তখন ওর বাবা বলে যে শবে বরাতের রাতে আমরা অনেক সময় দেই মসজিদে, ওই দিন যাব বাবা। তো ওর জায়নামাজটাও ধুয়ে দিয়েছি যাতে করে রাতে ওর বাবার সাথে নামাজে যেতে পারে। আর এমনিতেও মাশাল্লাহ মেয়েও অনেক আগ্রহী, যখন ওর দাদুকে আর আমাকে নামাজ পড়তে দেখে ও হেজাবটা পরে জায়নামাজ নিয়ে নামাজ পড়ে একে আমাদের সাথে বসে আর কি। তো আমার কথা বা কাজে কোনো রকমের ভুল হলে প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন, তাহলে রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। যারা অলরেডি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি দুটো মাছ একসাথে করতে পারছি না। আজকে হচ্ছে দুটো মাছ একসাথে করে দিয়েছি, কারণ হচ্ছে ওদের বাবলগুলো একটু বড় হয়েছে। আর পানিটাও আমি চেঞ্জ করতে পারছি না, কারণ পানিটা চেঞ্জ করলে ওদের বাবলগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আর কি এভাবে খাবার দিয়ে রাখছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।